नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো করম চা দিয়ে মসুর ডাল রেসিপি। করম চা দিয়ে এভাবে মসুর ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তার আগে চলুন একবার দেখাই আমাদের ছাদ বাগানের বাবা নিজের হাতে কিন্তু গাছপালা লাগান। তো এখানে মৌসুম্বি গাছ দেখুন, মৌসুম্বি গাছে কিন্তু প্রচুর পরিমাণে মৌসুম্বি লেবু হয়েছিল। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করম চা গাছ। করম চা গাছে এবার কিন্তু প্রচুর পরিমাণে করম চা হয়েছিল। তো একে একে কিন্তু আমি সমস্ত করম চা তুলে নিয়েছি। সমস্ত বলতে আমার যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু এখানে নিয়েছি। তো এই যে করম চাগুলো নিয়ে এসেছি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেকে গেছে। তো পাকাগুলো দিয়েও ডাল করে খাওয়া যায়। আর যদি মনে করেন যে শুধু খাবেন তাহলে কিন্তু সেটাও খাওয়া যায়, একটু নুন দিয়ে। এটা খেতে কিন্তু খুব ভাল লাগে। তো আজ ভাবলাম আপনাদের সাথে মুসুর ডাল দিয়ে করম চার রেসিপি শেয়ার করি। এবার করম চাগুলোকে দু ফাল করে এভাবে কেটে নিয়েছি। আর এই রকম বাড়িতে যদি একটা চামচ থাকে তাহলে চামচটা নিয়ে নিন। আর দেখুন এই যে ভেতরে যে দানাগুলো দেখা যাচ্ছে, এই দানাগুলোকে কিন্তু এই চামচের পেছনটা দিয়ে এভাবে দানাগুলোকে বের করে নেব। এমনভাবে বের করতে হবে যেন এর মধ্যে একটা দানাও না থাকে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি দানাগুলো বের করে নিয়েছি। আর এই দানাগুলো ফেলে দেব। তো এভাবে সমস্ত করম চাগুলোকে কিন্তু এভাবে দানা বের করে নেব। তো আরেকবার আপনারা স্ক্রিনের দিকে ফলো করুন। তো দানাগুলো এখানে বের করা হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু আমি 1 কাপ মতো মুসুর ডাল, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি কিছুক্ষণ আগে সিদ্ধটা বসিয়েছিলাম। তো এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটা দেওয়ার পর এই ডালটাকে কিন্তু যখন দেখবেন যে ডালটা খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, তখন ডালের কাঁটা দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ডালে ছিবড়ে ছিবড়ে ভাবটা না থাকে। যত মিলে যাবে ডালটা তত কিন্তু ভালো লাগবে। তো ডালটাকে কাঁটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গরম জল। যেহেতু টক ডাল একটু ফুটতে, ডালটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ। টক ডালে যেহেতু খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না, তো অল্প পরিমাণে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তারপর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে এসছে দিয়ে দিয়েছি করম চা। আর করম চার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। এবার লবণ হলুদ দেওয়ার পর করম চাটাকে কিন্তু 1 মিনিট খুব ভালো করে এখানে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, হালকাভাবে নেড়েচেড়ে 1 মিনিট এভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে ঢেলে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। তো এখানে ডালটা দিয়ে দিচ্ছি ঢেলে। তো ডালটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ডালটা কিন্তু এভাবে খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু ডালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে আপনারা যদি মনে করেন যে করম চাগুলো ডালটা টক হয়নি, তখন কিন্তু এর মধ্যে এই করম চার টুকরোগুলো খুব ভালো করে একটা হাতার সাহায্যে এভাবে মিশিয়ে দিতে পারেন। তাহলে যত ডালটাকে করম চাটাকে মিশিয়ে দেবেন দেখবেন ডালটা কিন্তু টক টক হবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো এই যে আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার পিছন দিয়ে খুব ভালো করে কিন্তু করম চাগুলোকে একদম
এভাবে করে নিতে হবে। তো আবারও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হাতার সাহায্যে। তো এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি গরম চা দিয়ে মুসুর ডাল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা টকের মধ্যে একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।